আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি কেপটাউনের ফিশুক থেকে আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে ফিশুক। এখানে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির অনেক মাছ পাওয়া যায় এবং আমি দেখাবো, আপনারা দেখবেন যেখানে বহু লোক এখানে মাছ ধরে আপনার বর্ষে দিয়ে সমুদ্রে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন অনেক লোক এখানে মাছ ধরছে। এই জায়গাটির নাম হচ্ছে ফিশুক। সমুদ্রের যে গর্জনটা শুনুন। এই জায়গাটির নাম হচ্ছে ফিশুক। এখানে বেসিক্যালি মানুষ সমুদ্র থেকে দেখেন বর্ষি দিয়ে হুইল দিয়ে কীভাবে মাছ ধরে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি। মাছ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায় এবং এই মাছগুলি সম্পূর্ণ সরাসরি সমুদ্র থেকে এরা তাই মাছগুলি ধরছে আর কি বর্ষি দিয়ে, যার কারণে এই জায়গাটার নাম হয়েছে ফিশ হুক। কারণ হুকের মাধ্যমে যে মাছগুলি ধরে, যে বর্ষিটা হচ্ছে হুক, যার কারণে এই আদলে এটা নাম হয়েছে, এই জায়গাটারই নাম হচ্ছে ফিশুক। সো এখানে বেসিক্যালি উদ্দেশ্যটা হচ্ছে সবাই এখানে বর্ষি দিয়ে আপনার হুইল দিয়ে এই সমুদ্র থেকে মাছ ধরে। এটি হচ্ছে সেই জায়গাটা ফিশুক। আপনারা নেটে সার্চ করলে অবশ্যই জায়গাটার নাম দেখতে পাবেন। এটি খুবই পপুলার একটা জায়গা। এখানে বহু মানুষ, অনেক ফরেনার, অনেক টুরিস্ট এখানে আসে, এখানে সিপ দিয়ে বর্ষি দিয়ে এখানে মাছ ধরে, যার কারণে এই জায়গার নাম হচ্ছে ফিশুক। এবং এই জায়গাটা অত্যন্ত সুন্দর। এটি হচ্ছে আপনার মুইজেনবার্গ যে বিচ আছে, মুইজেনবার্গ বিচ পার হয়ে আপনার সিমন টাউন আছে। সিমন টাউনের আগে এই মুইজেনবার্গ এবং সিমন টাউন এর ঠিক মাঝখানে এই জায়গাটা অবস্থিত। এই জায়গাটির নাম হচ্ছে ফিশুক। দেখুন, এটি হচ্ছে ফিশুক। এবং আমি যেখানে গিয়েছিলাম যে বোল্ডার বিচ, যেটা পেঙ্গুইন কলোনি, এই ফিশুক পার হয়ে সেখানে যেতে হয়। এখানে কি মাছ ধরেছে? ও আচ্ছা আচ্ছা, দেখুন এখানে ভাই, এই দেখুন একটা অক্টোপাস, এটা দিয়ে আর কি মাছগুলি ধরবে আর কি। You can see you got a bigger one there. What are you guys saying? Where is that one? Yeah, this is octopus. Calamari. Octopus. Not octopus. Not octopus, calamari. Calamari. Squid. Squid. Okay. আচ্ছা আচ্ছা, Tasty, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এই জায়গার চেহারা। এটি হচ্ছে কেপটাউন, এটি সাউথ আফ্রিকা, এটি কেপটাউন। কেপটাউন সম্পর্কে আমি বলেছিলাম যে আমি আমার দেশের মানুষের ধারণা আমি চেঞ্জ করে দিব। কেপটাউন কেমন, কেপটাউন কতটা সুন্দর, এবং কেপটাউন সাউথ আফ্রিকা, কেপটাউন বিভিন্ন জিনিস। কেপটাউন সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা। কেপটাউন একটা রোমান্টিক জায়গা। আর কেপটাউন সম্পর্কে, সাউথ আফ্রিকা সম্পর্কে আমি আমার দেশের মানুষের ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। আমি চেঞ্জ করে দিব। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার এই ব্লগগুলি যদি কেউ দেখে এবং আমার এই ব্লগগুলি দেখার পরে ডেফিনেটলি অবশ্যই যারা ট্রাভেলার আছে, প্রত্যেকটা ট্রাভেলার সাউথ আফ্রিকা আসবে এবং কেপটাউন, স্পেশালি কেপটাউনে ডেফিনেটলি আসবে। অসুবিধা নেই। দেখুন অনেক বড় বড় ঢেউ। দিস ইজ কেপটাউন অ্যান্ড দিস ইজ সো। আপনারা সবাই ভালো থাকবেন। আমি দেখুন আমার পেছনে যে বড় বড় ঢেউগুলি আছে, পানিতে এসে, পানির ঢেউ এসে, সমুদ্রের ঢেউ এসে সে রাস্তার উপর চলে আসছে। তো এই হচ্ছে ফিশুক। কতটা সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেকবার, যে সাউথ আফ্রিকার কেপটাউন কতটা সুন্দর হতে পারে। সাউথ আফ্রিকা সম্পর্কে যে বাংলাদেশের মানুষের যে ধারণাটা আছে, সেই ধারণাটা সম্পূর্ণ আমি চেঞ্জ করে দেব। আমি সেই ধারণাটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছি। আমার এই ব্লগগুলি আপনারা দেখবেন, এবং যারা যারা আমার ব্লগগুলি দেখবে তাদের প্রত্যেকের ধারণা চেঞ্জ হয়ে যাবে, এবং তারা প্রত্যেকেই সাউথ আফ্রিকার কেপটাউনে আসার জন্য পাগল হয়ে যাবে। কেপটাউন এত সুন্দর, কেপটাউন এত পরিবেশ, রাস্তাঘাট, মানুষ অত্যন্ত ভালো এবং খুবই সুন্দর। কিছু জায়গা আছে, এটা প্রত্যেকটা দেশেই আছে, একটু রিস্কি জায়গা, সেটা আমাদের বাংলাদেশেও আছে। আমাদের বাংলাদেশেও অনেক জায়গা আছে যেখানে আমরা যেতে পারি না, অনেক রিস্ক থাকে।
তো এরকম এটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই আছে, সেরকম সাউথ আফ্রিকাতেও আছে। তবে আপনারা যদি কেপটাউনে আসেন, কেপটাউন একটা সেফ একটা জায়গা, আপনারা নিরিবিলি নিশ্চিন্তে এখানে ঘুরতে পারবেন কেপটাউনে, এবং কেপটাউন শহরটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। সো দিস ইজ ফিশহুক, এবং অনেক সুন্দর কেপটাউন। আমি আমাদের দেশের যত ভালো ভালো বড় বড় যারা ট্রাভেলার আছেন, অনেক আছেন, যারা সলো ট্রাভেলার আছেন, সো আপনারা আসতে পারেন, এবং যারা আপনার ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়েও আপনারা নিশ্চিন্তে আপনারা কেপটাউনে আসতে পারেন, এবং কেপটাউনে এসে নির্দ্বিধায়, নিঃসন্দেহে, নিঃসংকোচে পুরো কেপটাউন সিটি আপনারা ঘুরতে পারবেন। কোনো ভয় নেই, কোনো রিস্ক নেই, একদম সেফ ফর ট্যুরিস্ট। আপনারা নিশ্চিন্তে কেপটাউন করতে পারবেন। খুবই সুন্দর দেশ, খুবই সুন্দর শহর, খুবই সুন্দর জায়গা। আপনি যেখানে যাবেন সেটাই সুন্দর, অত্যন্ত সুন্দর। আর এই যেখানে আমি দাঁড়িয়ে আছি এটার নাম ফিশহুক, এবং এর আগের ব্লগে আমি দেখিয়েছি যে মুইজেনবার্গ আছে। আপনি এই দিকে একদিনের প্রোগ্রাম করলে আপনি মুইজেনবার্গ, ফিশহুক এবং যে বোল্ডার বিচ, যেটাকে পেঙ্গুইন কলোনি নামে খ্যাত, আপনি 3টে স্পটই আপনি একদিনে ঘুরতে পারবেন। আপনি সকালবেলা যদি প্রোগ্রাম করেন, আপনি সকাল এখানে আসবেন, এখান থেকে সন্ধ্যার পর আপনি চলে যেতে পারবেন। আপনি একদিনে এই 3টা জায়গা, কারণ 3টাই একই জায়গা, এই 3টে স্পটই একই জায়গাতে অবস্থিত। সো আপনি এদিকে আসবেন, আপনি প্রথমেই পড়বেন মুইজেনবার্গ, তারপরে ফিশহুক, এবং তারপরে সিমন সাইমন সেন্টার, যেখান থেকে পেঙ্গুইন কলোনি, বোল্ডার বিচ আপনারা একদিনে ঘুরতে পারবেন। সো সবাইকে ধন্যবাদ, এবং ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এইগুলি অবশ্যই জানাবেন। বরাবরই আপনারা সবসময় কমেন্টস করেন আমাকে, এবং অনেকে অনেক কমেন্টস করেন, অনেকে ফোন করেন, অনেকে মেসেজ করেন যে ভাইয়া এরপরে নেক্সট কোথায়, নেক্সট কোথায়, নেক্সট কোথায়। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে নেক্সট আপনাদের উত্তরগুলি দেবার। আপনারা এগুলি উপভোগ করুন এবং দেখুন এবং সঙ্গে থাকুন। এরপরে নেক্সট আমি আবার আপনাদের কাছে অন্য কিছু নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো শেষ করার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন। এটা কি কখনো লাইভ দেখেছেন? দেখুন, দিস ইজ আফ্রিকা, দিস ইজ আফ্রিকা, দেখেছেন? দিস ইজ আফ্রিকাস ওয়াইল্ড লাইফ। দিস ইজ কেপটাউন, দ্য বিউটিফুল সিটি, one of the most beautiful city in the world. সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন যেন এভাবে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য, কিছু শহর, কিছু দেশ, কিছু নতুন নতুন শহর, নতুন নতুন দেশ আমি আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে, যাতে আপনাদেরকে দেখাতে পারি। আমি বরাবরই সবসময় পছন্দ করি একটু আনকমন জায়গা যেতে, আনকমন কান্ট্রি, আনকমন সিটিতে। তো যেমনি আমি সাউথ আফ্রিকাতে চলে এসেছি। সো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড বাই।